চলে আসলাম আবার সেই গরিবের বাজার নিয়ে। এইভাবে বলার কারণ হচ্ছে মার্কেটটাকে আমি আমার ক্ষেত্র থেকে মানে গরিবের মার্কেট কেন বলি, এখানে সস্তায় অল্পতে অনেক কিছুই পাওয়া যায়। তো সেই থেকেই আর কি এই কথাটা বলা। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বাজারে আবার গেলাম একাই। তো একা যেয়ে বাজার করতে গিয়ে দেখলাম ৫০০ টাকার ভিতরে আমি প্রায় ১০ থেকে ১২ দিনের একটা বাজার নিয়ে আসলাম। তো এখানে আমি ৫০০ টাকার আর কি সবজি মিক্স করে আর কি সবজিগুলো নিয়ে আসি। তো এই তো আমার হাতে সেই বাজার। এখানে হচ্ছে ২০ টাকার কাঁচামরিচ, ওখানে সিম গেছে হাফ কেজি ৬০ টাকা, আর ৩ মুঠা শাক, লাল শাক আর কি ২০ টাকা। এখানে হচ্ছে ৪০ টাকার শুটকি নিয়েছি, ২ আইটেমের। আর শুটকি একটু থাকলে আমার কাছে ভালোই লাগে ভর্তাতে, মানে খিচুড়িতে। আর এখানে হচ্ছে এই পটল হাফ কেজি হচ্ছে ৬০ টাকা। আর ওই যে বললাম সব কিছুই আমি একটু করে নিয়ে এসেছি। কারণ দেখা যায় বারে বারে এত দূরের পথ আসলে যাওয়া হয় না বাচ্চাদের রেখে। আর এখানে এই যে মিষ্টি কুমড়া হচ্ছে ১ কেজি ৪৫ টাকা হয়েছে, অবশ্য মানে ১ কেজি একটু সামথিং আছে। তো এখানে এই ৪৫ টাকা হচ্ছে এই মিষ্টি কুমড়াটা। ২ টা লাউ নিয়েছে আমার। আচ্ছা, এখানে কি আসলো? বেগুন। তো বেগুন এখানে ১ কেজি হচ্ছে কতটুক? ৫০ টাকা। হ্যাঁ, তো ৫০ টাকায় ১ কেজি বেগুন নিয়ে আসলাম। দেখা যায় ভর্তা, ভাজি যাই বলেন, বেগুন কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখানে আর এই যে লাউ দুটো হচ্ছে ৫০ টাকা, আর আমি আপনাকে দেখাচ্ছি লাউ দুটো, মানে হয়তো আপনাদের মনে হচ্ছে সস্তার ভিতরে বোধহয়, মানে কি বলবো, বুড়ো লাউ বলে, অনেকে শক্ত লাউ বলে, ঠিক তা না। লাউ দুটো আসলেও অনেক কচি। দেখে নিয়ে এসছি। আর এখানে ৩টা ফুলকপি হচ্ছে ১০০ টাকা। কিন্তু ৩টা ফুলকপি আমার একসাথে আনার উদ্দেশ্য হচ্ছে, দেখেছেন ফুলকপিটা কিন্তু মানে ভালোই ফ্রেশ আছে। ৩টা ফুলকপি আনার উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনি একটা ফুলকপি নেবেন ৪০ টাকা, কিন্তু ৩টা নিলে আপনি ১০০ টাকা। যেহেতু আমরা বাঙালি, সস্তা মাগনা যেখানে পাবো সেখানেই ঝাঁপ দিয়ে পড়বো। তো আমি চিন্তা করলাম ৩টা ফুলকপি যেহেতু ১০০ টাকা, তো ১০০ টাকায় ৩টা ফুলকপি নিয়ে যাই। আর এখানে একটা মজার জিনিস আপনাদের আমি দেখাই। এটাকে অনেকে সয়াবিন না যেন, এরকমই সয়াবিন টাইপেরই কী যেন বলে, আমার উচ্চারণটা ভুল হতে পারে হয়তো। তো এই সয়াবিনটা আমি ১০০ টাকা প্যাকেট কিনেছি, আমি দেখেছি। তো সেইখানে আমি ভ্যানে দেখলাম যে ২০ টাকা করে, আপনি যা নিবেন আইটেম ২০ টাকা করে। তো সেই ক্ষেত্রে আমি করলাম কি, এই যে এই দেখেন আমার হাতে এই সয়াবিনটুকু আমাদের ফ্যামিলির জন্য ঠিক আছে। তো চিন্তা করলাম একটু সয়াবিন নিয়ে যাই, মুরগির গোশত দিয়ে আর কি রান্না করতে ভালোই লাগে। এটা কিন্তু অনেকেকে আমি দেখেছি হাফ বয়েল করে, মানে কড়া গাঢ় দুধ দিয়ে মানে সেমাইয়ের মতো আর কি রান্না করে খায়। যদিও আমি এভাবে খাইনি কখনো, কিন্তু আমি দেখেছি। কিন্তু আমি সাধারণত এটা গোশত দিয়েই খাই। আর এখানে আরও একটা জিনিস যেটা আমি আমার বিয়ের আগে আ মানে অল্প, কি বলবো, বিয়ের আগে বেশভাবেই বানাতাম। মানে বসে থাকতাম, আম্মু যদি বকাবকি করতো, তারপর এই ফ্রেন্ডরা মিলে মানে দেখা যায় এক জায়গায় বসে একটু আটা দিয়ে এগুলো আমি বানিয়ে দেখা যায় তেলে ভেজে, আবার দেখা যায় একটু দুধ দিয়ে জাল দিতাম, ভালোই লাগতো। কিন্তু এরকম পরিমাপ মতো একভাবে হতো না। এটা যদিও মেশিনে করা, মানে বোঝাই যাচ্ছে। তো দেখেন এই যে ২০ টাকা করে, ২০ টাকা করে আপনার একটা বিকেলের নাস্তা হয়ে গেল। দেখা যায় আপনার বাসায় যদি লিকুইড দুধ থাকে, হাফ কেজি দুধের ভিতরে এই ১ প্যাকেট দিলে এটা যে খেতে কতটা টেস্টি, যারা খেয়েছে তারা বলতে পারবে এটা আসলে একটা টেস্টিফুল খাবার, যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন। তো আমি চিন্তা করলাম বাচ্চাদের জন্য নিয়ে যাই বাসায়। আর আমার যেহেতু ভালো লাগে, তো এখানে আমি আবার করেছি কি, আরও একটা জিনিস কিনেছি। এটা আমি সচরাচর সেভাবে কিনি না, কারণ আমার সেরকম আর কি ভালো লাগে না, বাচ্চাদের ভালো লাগে। এখানে দেখেন ৫ পিস পাঁপড় হচ্ছে ২০ টাকা। ভাবা যায়? আমার কাছে কিন্তু অবাকজনকই লাগে, যেহেতু আমি সেভাবে একটা বাজার যাই না। তো যদিও হঠাৎ বিস্তার যাইটাই, আমার কাছে যে কোনো জিনিসই মানে একটুতেই অবাক হয়ে যায় আর কি, অবাক লাগে। তো যাই হোক, এখানে আমার এই আজকের বাজারগুলো আমি এগুলো কিনেছি। এখানে টোটাল ৫০০ টাকার বাজার। এই সব কিছু মিলে। আর এই যে লাউটার কথা বলেছি, আমি লাউটা আপনাদের এভাবে দেখাই। যদিও আমার এক হাতে আমি ভিডিও করে আর এক হাত দিয়ে আমার ভিডিওটা শো করতে হয়। তো এখানে আমি আপনাকে লাউটা কীভাবে, আচ্ছা তারপর এইভাবে দেখাই। লাউটা সত্যিই কিন্তু কচি একটা লাউ। তো যাই হোক, এখানে এই লাউটা দিয়েও দেখা যায় লাউয়ের ছোলাটা ভাজি করা যাবে, লাউটা রান্না করা যাবে। দেখেছেন লাউটা যে কতটা পরিমাণ কচি।
তো যাই হোক আর ৳৫০০ র ভিতরে আমার মানে বাজারটা এখানে ভালোই কমসে কম ওই যে বললাম ১০-১২ দিনের কাছাকাছি হয়ে যাবে। তো এগুলো আমি এখন এইভাবে রেখে দেবো না। আমি আপনাদেরও বলছি যদি এভাবে কখনো একসাথে বাজার আনেন, কখনো এভাবে রেখে না দিয়ে এই বাজারটাকে আপনারা করবেন কি কেটে গুছিয়ে না ধুয়ে শুকনো অবস্থায় বক্সে কিংবা পলিথিনে যদি আপনি ফ্রোজেন করার টাইপের মতো ফ্রিজে রেখে দেন তাহলে অনেক ভালো হয়। আর এই সাইডে হচ্ছে আমার ৳৫০০ বাজার। এটা হচ্ছে ভুঁড়ি। এখানে ওজনে আসলে কতটুকু আসছিল আমার আসলে খেয়াল নাই। কারণ আমার ২ হাত ভর্তি বাজার ছিল। তো এখানে ৳১৫০ আসছে এই ভুঁড়িটুকু। আর এখানে এই ভুঁড়িটুকু আনার উদ্দেশ্য আমরা প্রায় সময় রাতে ভাত খাওয়ার পরিবর্তে নান রুটি দিয়ে হয়তো চাপ কিংবা গ্রিল-টিল এভাবে বানিয়ে খাই। যদিও বাইরের মতো হয় না। তো এখন চিন্তা করলাম যে এই ভুঁড়িটুকু নিয়ে যাই। বাসায় দেখা যায় কখনো নান রুটি বানালে এটা যদি ভুনা করে ভেজে দেই তো ভালোই লাগবে। আর পাশেও এটা হচ্ছে মিক্স করা গরুর মাথার গোশ, কলিজা, ফ্যাপসা মানে ভ্যারাইটিস ভাবে এটা হচ্ছে ৳৩০০ কেজি। তো এই ৳৩০০ কেজির এখানে আমার হচ্ছে ৳২০০ এনেছি। এটা হচ্ছে ১৫০ তো টোটাল ৩৫০। আর এখানে হচ্ছে আমার ৳৭০ র আলু। তো এখানে ৳৫০০ বলার উদ্দেশ্য আমার আপ ডাউনে ৳৮০ রিক্সা ভাড়ার মতো লেগেছে। মানে তো টোটাল ১,০০০ সামথিং আরকি কিছু। কিন্তু ৳১,০০০ র বাজার দেখেছেন? পরিপূর্ণভাবে সুন্দর মতো মানে আমার কাছে ভালোই লাগে যে বাজারটা আসলে খুব সুন্দর। কাঁচা সবজিও হলো, একটু আলাদা টেস্টি খাবারও হলো মানে সবকিছু মিলিয়ে। আর বাজারটা দেখানোর উদ্দেশ্য যে দেখেন অল্প টাকার ভিতরেও কিন্তু অনেক বাজার করা যায়। যেমন আপনি যদি আউটভাবে ফুলকপি কিনতে যান বাইরে, তাহলে এই ফুলকপিটা হবে নিম্নে ৳৪০ থেকে ৳৬০ পিস। তো যাই হোক এখন আমার এগুলো কাটাকুটো গুছায়ে রাখার পালা। তো আমি এখানে করি কি এই দেখেন পটলগুলো এই যে কেটেছি বক্সে করে রেখে দেবো। আর এই যে মিষ্টি কুমড়াগুলো সাইজ করে কেটে কারণ এই বুকের এগুলো যদি কেটে না রাখেন আপনার এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে ফুলকপি। আর এই ডান্ডিগুলো ফুলকপির আর কি এই ডান্ডিগুলো মানে খেতে নাকি খুবই টেস্টি। আমি আজকে নিয়েছি ওই যে নিরুপায়। তো যাই হোক এখানে আমার ৩ টা ফুলকপি ২ দিন হয়ে যাবে। আর লাউটা আমি এখন আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। দেখেন খুবই কচি মানে ভালো লাগে লাউটা মানে দেখে নিয়ে আসছি যে দেখলাম না লাউটা আমি কিনে ঠকিনি। তো এই তো এখানে সেই ৳২০ র কাঁচামরিচ। আর এগুলো এখন মেলে রেখেছি যেন একটু শুকানো হয় কারণ এগুলোতে পানি দেওয়া আছে এই অবস্থায় আমি ফ্রিজে রাখবো না। সিমটা যেহেতু আমি কাটিনি এভাবেই রেখে দিয়েছি। এখন সব কেটে কুটে ফ্রিজে রেখে দিয়ে দেবো আর এই তো আমার শাক কাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো সর্বদা পাশে থাকবেন। আল্লাহ তাআলা মহান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।